গোলামি, নামাজ, রোজা এর ভিতরে সীমাবদ্ধ না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে সে কোরআনকে মানবে, কোরআন অনুসারে তার জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে মানুষের চলার জন্য একটা গাইড। কোরআন হচ্ছে মানুষের সব কিছুর সমাধান। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। হে রাসূল, লোকেরা বিভিন্ন সমস্যায় পড়ে তোমার কাছে আসে, তুমি কোরআন দিয়ে তার সমাধান দাও। কোরআন দিয়ে কি করবে? সমাধান দিবে কোরআন দিয়ে। কিন্তু মানুষ কোরআন দিয়ে সমাধান না দিয়ে তার ব্যক্তি, তার নিজের মত দিয়ে তার সমাধান দেয়। আল্লাহ বলছে কোরআন দিয়ে সমাধান দেওয়ার জন্য। কোরআনের সমাধান হচ্ছে ফরজ, এটা বাধ্যতামূলক। কোরআনের সমাধান যদি থাকে তবে সমাজে, রাষ্ট্রে কোথাও অশান্তি থাকবে? কোথাও অশান্তি থাকবে না। এই মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ কেমনে শান্তিতে থাকবে, কেমনে নিরাপদ থাকবে, কেমনে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এক সব কিছুর ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য আমাদের আল্লাহর কাছে সকলের যেতে হবে, আল্লাহর মুখাপেক্ষি হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال آيات الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাওলাই যদি দিতেন পাখা আমি উইরা যাইতাম মদিনায় পাখা নাই তো
যাই কেমনে তবু মন তো যেতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের পবিত্র জুমার ঘরে আমাদেরকে আসার জন্য যেই মহান রব তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য মানুষরা কেমনে চলবে, কেমনে তাদের সমাজ পরিচালনা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের চলার জন্য একখানা গাইড দিলেন, যার নাম হলো আল কোরআন। কোরআন হচ্ছে মানুষের একমাত্র গাইড। এই কোরআন দিয়েই মানুষের মানুষ কেমনে চলবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে একখানা গাইড দিলেন, যার নাম হলো কোরআন। আমি আপনাদের সামনে সূরা ৩ তেলাওয়াত করেছি। এই সূরা ৩ এর আয়াত হচ্ছে ৮টি আর রুকু হচ্ছে ১টি। আর এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি ইরশাদ করেন তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনিনা এবং সিনাই নামক পর্বতের কসম, হাজাল বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনের ভিতরে 4টা কসম খাইলেন। এখানে কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে, তাফসীরে মুফাসসির কেরামগণ লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কথাকে আল্লাহ বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ বলেছেন তিনের কসম, জাইতুনের কসম এবং এই সিনাই নামক পর্বতের কসম আর এই মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম ভাবে, সবচাইতে উৎকৃষ্ট ভাবে। মানুষ সবচেয়ে আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে যত মাখলুক আছে 18,000 মাখলুক, এর ভিতরে মানুষ হয়েছে সর্বশ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষদের মধ্যে এবং জিনের মধ্যে থেকে অনেক লোকেরা জাহান্নামে যাবে। আমি তাদেরকে হৃদয় দিয়েছি, কিন্তু তারা হৃদয় দিয়ে ভালো জিনিস অনুধাবন করে না। তাদের হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে মাজলুমের ফরিয়াদ তারা শোনে না। তাদেরকে হৃদয় দিয়েছি, যখন মানুষের অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, তখন মাজলুম যখন চিৎকার দেয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। অথচ ওই সমস্ত অত্যাচারী শাসকদের তাদের হৃদয় কম্পিত হয় না। তারা হৃদয় দিয়ে ভালোকে কোনোদিন অনুধাবন করে না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, যেই চক্ষু দিয়া কোরআনের আয়াতকে তারা পড়া উচিত ছিল। তারা দুনিয়ার ভালো মন্দ তাদের জন্য দেখার জন্য আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, কিন্তু তারা চক্ষুকে ভালো পথে ভালো জিনিস দেখে নাই। চক্ষু দিয়া তারা সবসময় গান বাজনা খারাপ জিনিস তারা অবলোকন করেছে, তারা ভালো জিনিস কোনোদিন দেখে নাই। আমি তাদেরকে কান দিয়েছি মাজলুমের ফরিয়াদ শোনার জন্য,
মসজিদে আজান হবে, সে আজান শুনে নামাজে যাবে, এই জন্য আমি তাদেরকে কান দিয়েছি। তারা কান দিয়ে সব সময় গান, খারাপ জিনিস শুনলো, কোনো ভালো জিনিস শুনলো না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম, এই সমস্ত লোক হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। তারা হচ্ছে ওই গাধা, কুকুর, শিয়াল, হিংস্র প্রাণী তাদের মতো। এরপর আল্লাহ বললেন না, যদি তাদের সাথে তুলনা করা হয় তাহলে তাদের জ্ঞান নাই, কিন্তু মানুষের জ্ঞান আছে। আল্লাহ বলেছেন বালহুম আদাল, ওরা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, যারা আমার মানুষের উপরে কোনো দয়া করে না, যারা আমার কোরআনকে অনুধাবন করে না, কোরআন দিয়ে যারা নিজেরা চলে না, মানুষদেরকে চলতে দেয় না, এই সমস্ত লোক হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচাইতে উৎকৃষ্ট। পৃথিবীতে মানুষ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট। এই মানুষ উৎকৃষ্ট হওয়ার পরে তার কাজ হচ্ছে পৃথিবীর ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করা। মানুষদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, অন্য মাখলুককে কিন্তু জ্ঞান দেয় নাই। একটা পশু আপনি দেখবেন একটাকে জবাই করতেছে, আর একটা পাশে বসে তাকাইয়ে দেখতেছে, কিন্তু তার ভিতরে সেই অনুভূতি নাই। অথচ মানুষ তার নিজ হাতে কত মানুষকে দাপন করলো, সেও জানে যে এই কবরে দুদিন পর আমার যেতে হবে। অথচ মানুষ উপর নির্যাতন, অত্যাচার, মানুষ উপর জুলুম, এটা থেকে সে বিরত হচ্ছে না। সে এটা চিন্তা করে না দুই দিন পর আমার কবরে যেতে হবে। সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, সেই দিন আমি আল্লাহর সামনে কি জবাব দিব? কিন্তু এই চিন্তা মানুষ করে না। একজন পশুর মতো, পশুর জ্ঞান নাই, অথচ সে অন্যায় করে, ভালো মন্দ যাচাই করে না। আর মানুষ তার জ্ঞান থাকা সত্ত্বেও সে ভালো মন্দ কোনো যাচাই করে না। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হচ্ছে পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট। এই উৎকৃষ্ট হবে কখন? যদি সে তার কাজকে, তার জ্ঞানকে খাটায়, তাহলে মানুষ হবে সবচাইতে উৎকৃষ্ট। এরপর আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ তার কৃতকর্মের কারণে, তার নিকৃষ্ট কাজ করার কারণে এই মানুষ আছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, সবার চাইতে নিচে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তোমার জ্ঞান দিয়ে তুমি পৃথিবীর সব করতে পারো, কিন্তু তোমার স্রষ্টাকে চিনো না। তোমার স্রষ্টা তোমাকে কেন বানালেন? আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, তারা আমার হুকুম মানবে, আমার বিধান সমাজ রাষ্ট্রে কায়েম করবে। এই জন্য আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি, নামাজ, রোজা, এর ভিতরে সীমাবদ্ধ না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে সে কোরআনকে মানবে, কোরআন অনুসারে তার জীবন পরিচালনা করবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে মানুষের চলার জন্য একটা গাইড। কোরআন হচ্ছে মানুষের সব কিছুর সমাধান। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, হে রাসূল, লোকেরা বিভিন্ন সমস্যায় পড়ে তোমার কাছে আসে, তুমি কোরআন দিয়ে তার সমাধান দাও। কোরআন দিয়ে কি করবে? সমাধান দিবে কোরআন দিয়ে। কিন্তু মানুষ কোরআন দিয়ে সমাধান না দিয়ে তার ব্যক্তি, তার নিজের মত দিয়ে তার সমাধান দেয়। আল্লাহ বলছে কোরআন দিয়ে সমাধান দেওয়ার জন্য। কোরআনের সমাধান হচ্ছে ফরজ, এটা বাধ্যতামূলক। কোরআনের সমাধান যদি থাকে তবে সমাজে, রাষ্ট্রে কোথাও অশান্তি থাকবে? কোথাও অশান্তি থাকবে না। এই মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ কেমনে শান্তিতে থাকবে?
কেমনে নিরাপদ থাকবে, কেমনে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এক সব কিছুর ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য আমাদের আল্লাহর কাছে সকলের যেতে হবে, আল্লাহর মুখাপেক্ষি হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আমি তোমাকে কোরআন দিয়েছি, কোরআন দিয়ে তোমার সমস্ত সমস্যার সমাধান দিবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই কোরআনের সমাধান যখন মানুষ মানবে না, তখন এই মানুষগুলো হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ বলেছেন এই নিকৃষ্ট তারা নয় যারা ঈমান আনবে। যারা কি করবে? ঈমান আনবে আল্লাহর উপরে। ওয়া আমিলুস সলিহাত। আর যারা সৎ কাজ করবে তারাও নিকৃষ্ট হবে না। এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে আমলে সলে করবে। আমলে সলে বলা হয় ওই কাজকে যে যে দায়িত্বে আছে, এই দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন করে, এটাই হবে তার জন্য আমলে সলে। একজন মসজিদের ইমাম, তার দায়িত্ব হচ্ছে মসজিদে রীতিমতো কি করবে? সে নামাজ আদায় করবে, মসজিদে আসবে, এটা হচ্ছে তার দায়িত্ব। আবার একজন একটা প্রতিষ্ঠানের যে দায়িত্বে আছেন, তিনি তার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানে রেগুলার যেন ক্লাস ঠিক মতো হয়, ছাত্রীদেরকে পড়ায়, এটা হচ্ছে তার কি? দায়িত্ব। আবার এলাকার একজন মেম্বার, তার দায়িত্ব হচ্ছে এলাকায় সরকারিভাবে যেটা বরাদ্দ হবে এইটা সঠিকভাবে বন্টন করবে। একটা রাস্তা হইলে রাস্তাঘাট পোল যা হবে এইটা সঠিকভাবে ওই বরাদ্দটা বরাদ্দ করবে, বন্টন করবে। এরপরে এলাকার মানুষ যদি কোনো বিচার নিয়ে আসে, তখন সে সঠিকভাবে উভয়ের কথা শুনে সমাধান দিবে। এটা হচ্ছে তার জন্য কি? আমলে চলে। এরপর একজন থানার প্রধান, যিনি থানা ইনচার্জ, একজন ওসি, তার দায়িত্ব হচ্ছে এলাকার মানুষরা, এলাকায় যদি কোনো দুষ্কৃতী, কোনো চোর ডাকাত, কোনো মানুষ যদি ছিনতাইকারী কোনো অন্যায় করে, তখন সে তাদেরকে শায়েস্তা করবে। এটা হচ্ছে তার কি? এইটা যদি শেষ করে, তাহলে এটাই হবে তার জন্য আমলে চলে। এরপরে যেই দায়িত্ব আছে টিওনো, সেই টোটাল উপজেলায় যত দুষ্কৃতী আছে, দুষ্টকে কি করবে? দমন করবে। আর শিষ্টকে সে লালন করবে, এটাই হচ্ছে তার দায়িত্ব। কিন্তু এই কাজ না করে যদি তার ব্যতিক্রম করে, পয়সা খেয়ে যদি মানুষের উপরে জুলুম করে, যে অন্যায় করেছে তাকে যদি সহযোগিতা করে, তাহলে এইটা আমলে কোনোদিন চলে হবে না। আল্লাহ বলেছেন আমলে চলে হবে ওইটাই, যে যে দায়িত্বে আছে সে তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে এটাই হবে কি? আমলে চলে। যে প্রেসিডেন্ট আছে, তার দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপদ দেওয়া, দেশের মানুষের মধ্যে সঠিক বন্টন করে দেওয়া, দেশের সমস্ত মানুষকে সঠিকভাবে আল্লাহর বিধান অনুসারে পরিচালনা করা। এইটা যদি করে, সে হবে সৎ ব্যক্তি। আল্লাহ বলেছেন এই যে যারা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, একেবারে নিম্ন, এর থেকে বাঁচতে পারবে যারা আমলে সালে করবে। আল্লাহ আমাদেরকে, আমি যে সূরা 3-এর উপর আলোচনা করেছি, এর উপরে আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করে দুনিয়ায় শান্তিতে বসবাস করে আমরা যেন সকলে পরকালে সেই জান্নাত পেতে পারি। আল্লাহ যেন সেই আমলের উপরে আমাদেরকে রেখে দুনিয়ার জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া